ঘুষ কাটমানি দিয়ে কালো কারবার রুখতে কড়া রাজ্য। জামানা বদলের পর বদলেছে বাংলার ছবি। পাচার রুখতে অল আউট অ্যাকশন। পুরুলিয়ায় মাদক পাচার রোধে বড় সাফল্য। এসটিএফ পুলিশের অভিযানে জালে লরির চালক সহ 7। বেলকুড়ি টোল প্লাজার কাছে লরি আটকে তল্লাশি। আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন, প্রতিনিধি ইন্দ্রজিৎ। বড়সড় সাফল্য, পাচার রুখতে অল আউট অ্যাকশন এবং সেখানে বড়সড় সাফল্য। এই যে পাচার হচ্ছিল, সেই পাচারের কিরকম পরিকল্পনা ছিল, কিভাবে সেই ছক বানচাল হয়ে গেল? দেখো অনেকদিন একেবারেই বলে রাখি যে একেবারেই সিনেমার কায়দায় এই পাচার হচ্ছিল এবং আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি প্রায় 332 কেজি গাঁজা পাচার হচ্ছিল এবং চান্ডিল থেকে এটা ধানবাদ যাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং পথে একেবারেই 18 নম্বর জাতীয় সড়কে এসটিএফ ও পুলিশ যৌথ অভিযান চালায়। সেখানে বেলকুড়ির কাছে একটি ট্রাক থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় এবং যেভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে একেবারেই একটি লরি, সেই লরির সাইডে একেবারেই ফ্রেম করে, কার্ডবোর্ডের ফ্রেম করে তার ভিতরে প্যাকেট বন্দি গাঁজা রাখা ছিল। এবং আমরা যেটা আরো জানতে পেরেছি পুলিশ সূত্রে যে রাজ্য এসপির কাছে আগেই খবর ছিল এবং সেই খবর সূত্র ধরেই পুরুলিয়া একটি প্রতিনিধি দল আসে এবং জেলা পুলিশের সহযোগিতায় তারা সন্ধ্যের থেকেই অভিযান চালায় এবং অবশেষে ধরা পড়ে একটি ট্রাক। সেই ট্রাক থেকে বিপুল পরিমাণ 322 কেজি গাঁজা উদ্ধার হয় এবং এই অভিযান ব্যাপক আকারে চলছে বিভিন্ন জায়গায়। এবং যেটা জানতে পেরেছি এই গাঁজা উদ্ধারের পরে গ্রেপ্তার হয়েছে যারা, তারা 7 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজু পাল, উত্তম কুমার সিনহা, জীবন দে, এরা সকলেই বর্ধমানের বাসিন্দা বলে জানা গেছে। দীপক কুমার সিং, রঞ্জিত প্রসাদ, অজিত কুমার সিং, এরা সকলে বিহারের বাসিন্দা। এছাড়াও কালিয়া লঙ্কা বলে একজনকে উড়িষ্যার বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। ধন্যবাদ ইন্দ্রজিৎ। মাদক পাচার রোধে এসটিএফ পুলিশের সাফল্য, এসটিএফ পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী। সমন্বয় রেখে দ্রুত কড়া পদক্ষেপের প্রশংসা। মাদক পাচার, বেআইনি কাজকর্মে জিরো টলারেন্স। যুব বা সমাজের ক্ষতি করে এমন কিছুই বরদাস্ত নয়। দুষ্কৃতীদের উপড়ে ফেলতে বদ্ধপরিকর বিজেপি সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় রাজস্ব জমা পড়তো না, এরকম অভিযোগ উঠেছে। আর এবার তৃণমূল জমানার সেই ফাঁকা কোষাগার ভরানোর চ্যালেঞ্জ। পদ্মের বাংলায় সিন্ডিকেট রাজ, পাচার চক্রে জিরো টলারেন্স। ঘুষ কাটমানি কালচার আউট হতেই অল আউট অ্যাকশন। রাজ্য জুড়েই বালি, পাথর, মাটি পাচার বিরোধী অভিযান। ঝাড়গ্রামের চোরমুন্ডি মহাপালে হানা পুলিশ ভূমি দফতরের। ঝাড়গ্রাম জেলা জুড়ে জোরদার অভিযান। কি ছবি সেখানকার জানবো, আমাদের সঙ্গে রাজু রয়েছেন, প্রতিনিধি রাজু। দেখো, প্রথমত বলে রাখি যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ বা মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে জিরো টলারেন্স, অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে বা বালি পাচার বা বিভিন্ন মাটি পাচার, যে রাজস্ব আদায়, সেই রাজস্ব আদায় সেই অর্থে হয়নি রাজস্ব কোষাগারে। আর তারপর থেকেই বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় অবৈধ বালি কাটা, অবৈধভাবে মাটি কাটা, মোরাম চুরি, সমস্ত কিছুই হয়েছে। এবারের ছবিটা আলাদা। এই পালা বদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন জিরো টলারেন্সের মাধ্যমে সমস্ত রাজস্ব কর আদায় হবে এবং বালি মাফিয়া, মোরাম মাফিয়া এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হবে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম জেলা জুড়ে ইতিমধ্যে যে সার্কুলার জারি করা হয়েছে, সেই সার্কুলার অনুযায়ী ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে পুলিশের তরফ থেকে কড়া নজরদারি এবং বিভিন্ন পদক্ষেপ। বিভিন্ন জায়গায় এই বর্ষার সময় স্টক যে বালি রয়েছে, সেই স্টক বালির সিও রয়েছে কিনা, অর্থাৎ সেখান থেকে রাজস্ব আসবে কিনা, যদি না আসে, অবৈধভাবে কাটা হয়েছে, তাহলে তার উপর অ্যাকশন নেওয়া হবে। এবং বিভিন্ন জায়গায় যে বালি গাড়ি বেরোচ্ছে, সেই বালি গাড়ি আদৌ কি এই সময় স্টক থেকে চালানো হচ্ছে না নদী থেকে চালানো হচ্ছে,
তা নিয়েও তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে যদি দেখা হয়, গত দুদিন আগেই অবৈধ বালি পাকড়াও করেছিল পুলিশ এবং ভূমি দপ্তর। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, ইতিমধ্যে সেই নির্দেশ মতো বিভিন্ন প্রান্তে পুলিশের যেমন কড়া নজরদারি রয়েছে, পুলিশের টহল রয়েছে এবং বিভিন্ন মোড়গুলোতে যে জায়গা দিকে বালি উঠবে বা মোরাম উঠবে সেই সমস্ত জায়গায় পুলিশের বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে। ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে রাতে যেভাবে গাড়ি রাতের অন্ধকারে যে বালি পাচার হতো, সেই রাতের অন্ধকারে বালি পাচার বন্ধ করতে বিভিন্ন জায়গায় রাতে রেড করা হচ্ছে। অর্থাৎ পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ এবং সেই নির্দেশ মেনেই মূলত এই যে অল আউট অ্যাকশন শুরু হয়েছে। ধন্যবাদ। ঘুষ সিন্ডিকেটে জিরো টলারেন্সে মিলেছে সুফলও। পালাবদলের বাংলায় রাজস্ব আদায় রেকর্ড গড়ছে নকশালবাড়ি। ক্ষমতার হাত বদল হতেই 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায়। খুশি ভূমি রাজস্ব আধিকারিক। বাংলায় পালাবদলের পর মাত্র 2.5 মাস হয়েছে, আর এই অল্প সময়ের মধ্যেই কোষাগারে লক্ষ্মী লাভে নিত্য নতুন রেকর্ড করেছে বিজেপি সরকার। এবার রাজস্ব আদায়ে রেকর্ড করল নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। গত 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায় করে দেখালো নকশালবাড়ি। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, এইবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। বালি থেকে পাথর, গত 15 বছরের সব ক্ষেত্রেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি পাচার, পাথর পাচার, কোথাও আবার বৈধ যাতায়াতেও অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ। এর জেরে কোটি কোটি টাকা রাজস্ব হারাতে হয়েছে রাজ্য সরকারকে। বদলের বাংলায় এই রাজস্ব ক্ষতি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর প্রশাসন। এতে ইতিবাচক ফলও মিলছে। রাজ্যের কোষাগারে তৃণমূল আমলের তুলনায় অতিরিক্ত টাকাও ঢুকছে। এপ্রিল পর্যন্ত যা ছিল নেই রাজ্য, চৌঠামের পর থেকে সেখানেই সব রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আশ্বাস দিচ্ছেন, উন্নয়নে টাকার অভাব হবে না। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। কি আশ্চর্য, নতুন মুখ্যমন্ত্রী বলছেন টাকার অভাব হবে না, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে নেই নেই শুনেই অভ্যস্ত রাজ্যবাসী। আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ, আজ 4 বছর ধরে। এই 2.5 মাসে কি পরিবর্তন হলো যে সরকারের ঘরে টাকা এসে গেল? উত্তরটা খুবই সহজ। নতুন কোনো কর চাপিয়ে নয়, স্রেফ তৃণমূল জামানার প্রাতিষ্ঠানিক লিকেজ বা চুরির রাস্তা বন্ধ করেই এই সাফল্য এসেছে। রবিবার এক্স হ্যান্ডেল পোস্ট করে বিগত তৃণমূল সরকারকে রাজস্ব আদায় নিয়ে বিঁধেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সিএজি রিপোর্টের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল আমলের তীব্র আর্থিক অব্যবস্থাপনাকে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য। পালাবদলের পরই করফাকি এড়াতে তৎপর হয়েছে প্রশাসন। সেই চুরি আটকেই সাফল্য পেয়েছে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। 1 বছরে রাজস্ব 3 মাসেই আদায় করে দেখিয়েছে নকশালবাড়ি। তৃণমূল আমলে বছরে কর আদায় 10 লক্ষ টাকা। অভিযোগ, তৃণমূল আমলে জমাই পড়তো না রাজস্ব। গত 2.5 মাসেই 7 লক্ষ টাকা রাজস্ব আদায়। প্রত্যেকটা চেষ্টা করছি যাতে রাজস্ব বাড়ে। তো আগে যেটা হতো যে অনেক কমার্শিয়াল ট্রানজাকশন হতো, মানে খাজনা সেভাবে আদায় হতো না। এখানে নোটিশ পাঠাচ্ছি যে তারা এসে খাজনা জমা দিচ্ছে বা অনলাইনে দিয়ে দিচ্ছে, এবং আমরা রেডের সংখ্যাও বাড়িয়েছি, সেখান থেকেও কালেকশন হচ্ছে। তো সব মিলিয়ে একটা পজিটিভ সাইন যে আমরা ভবিষ্যতে এটা আরও বাড়াতে পারবো। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, তো এইবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। এই মাসে আবার নতুন 15 দিনে আরও হয়তো 9 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, কাদের পকেটে ঢুকতো সরকারের টাকা? তৃণমূল নেতাদের বিরুদ্ধেই সরব বিজেপি। তৃণমূল সময়ে মাফিয়াদের, তৃণমূল গুন্ডাদের বারবারন্ত, তারা যে কাটমানি, তারা যে সিন্ডিকেট রাজ চালাতো, যার দরুন কিন্তু রাজস্ব সরকারের খাতে জমা পড়তো না। আর তারা আজকে না থাকায় সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারছে, যার দরুন কিন্তু এই অধিক পরিমাণে রাজস্ব আদায় হয়েছে।